এসআইআর আবহে অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন সুকান্ত মজুমদার। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি। বংশীহারি থানায় দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। লিখিত অভিযোগপত্র দেওয়া সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগকারী ব্যক্তি যথেষ্ট প্রামাণ্য নথি দিলেও পুলিশের অবস্থান একেবারে নির্বিকার। কারণ একটাই, ব্যর্থ মুখ্যমন্ত্রী। আক্রমণে সুকান্ত মজুমদার। দেশের অভ্যন্তরীণ সুরক্ষা চুলোয় গেলেও মুখ্যমন্ত্রী প্রয়োজন স্রেফ অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট, কারণ এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভোট ব্যাংক। মুখ্যমন্ত্রীকে নিশানা করে আক্রমণ করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন সুকান্ত মজুমদার। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি। বংশীহারি থানায় দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। লিখিত অভিযোগপত্র দেওয়া সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগকারী ব্যক্তি যথেষ্ট প্রামাণ্য নথি দিলেও পুলিশের অবস্থান নির্বিকার। কারণ একটাই, মুখ্যমন্ত্রী ব্যর্থ। দেশের অভ্যন্তরীণ সুরক্ষা চুলোয় গেলেও মুখ্যমন্ত্রী প্রয়োজন স্রেফ অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট, কারণ এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভোট ব্যাংক। মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেছেন সুকান্ত মজুমদার। এসআইআর আবহে যখন বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে যে কোনো বাংলাদেশিকে এখানে বাংলাদেশি মুসলমানকে রাখা হবে না, কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে রাখা হবে না, প্রত্যেকেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে, সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে অভিযোগ করলেন একাধিক। বংশীহারি থানায় দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। লিখিত অভিযোগপত্র দেওয়া সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগকারী ব্যক্তি যথেষ্ট প্রামাণ্য নথি দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। কারণ একটাই, মুখ্যমন্ত্রী ব্যর্থ। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, সুকান্ত মজুমদার বলছেন যে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা চুলোয় গেলেও মুখ্যমন্ত্রী প্রয়োজন স্রেফ অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট, কারণ এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভোট ব্যাংক। দেশের আভ্যন্তরীণ সুরক্ষা দেখার দায়িত্বটা কার? বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অমিত শাহ দপ্তর এটা দেখার কথা। তারা এইসব করতে কেন অপারক? বর্ডার পাহারা দিতে পারছেন না কেন? বারবার এই যে কথা বলছেন অনুপ্রবেশকারী, তার মানে অন্য দেশ থেকে ভারতের সীমানা অতিক্রম করে এই দেশে এসছেন। তখন বর্ডার সিকিউরিটি ফোর্স তথা অমিত শাহ কি ঘুমোচ্ছিলেন? সেটা তো সুকান্ত মজুমদারকে বলতে হবে। আর পুলিশ কোন আইনে কাকে গিয়ে জিজ্ঞেস করবে তুমি প্রমাণ করো কোন দেশের? কারুর কাছে কি এই সিটিজেনশিপ সার্টিফিকেট আছে না আইন আছে যে পুলিশ গিয়ে বলে তাদেরকে পুশব্যাক করবে? সেটা তো সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কেন রাজ্য সরকারের ওপর ছেড়ে দিচ্ছেন সুকান্ত মজুমদার? নিজেরা অপদার্থ, বর্ডার পাহারা দিতে পারছেন না। ভারতবর্ষের আজকের সার্বভৌমত্ব এবং তাদের যে সিকিউরিটি, সেটা তো আজকে প্রশ্নের মুখে। যেহেতু বারবার নিজেরাই বলছেন যে অনুপ্রবেশকারীরা আসছে, অনুপ্রবেশকারীরা আসছে, আসছে কাদের নাকের ডগার দিয়ে? এই কেন্দ্রীয় সরকারের বাহিনীর নাকের ডগার ওপর দিয়ে আসছে। সেটা কি পয়সা কড়ির ব্যাপার আছে যে তারা ঘুষ দিয়ে ঢুকছেন? এটা প্রশ্ন উঠে গেছে। অমিত শাহ কি ঘুষের ব্যবস্থা করেছেন? পার্টির জন্য, বিজেপি পার্টির জন্য ফান্ড কালেকশন হচ্ছে অনুপ্রবেশকারীদের কাছ থেকে, নয়তো তারা চলে আসছেন অনায়াসে। এই প্রশ্নের জবাব দিতে হবে বিজেপির নেতাদের। ধন্যবাদ।